আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে যে কথাটা আমি বলবো আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে। তো আসলে এরা কোথায় কার কি হয়েছে না হয়েছে, বাল হয়েছে সোর হয়েছে, এটি সব তুলে ধরে মনে করেন ফেসবুক, টিকটকে, ইউটিউবে। আর ভাই তোদের কি খাইয়া দেয় কোনো কাজ নাই? একটা এই যে টোকাই সুমাইয়ারে বর্তমানে এখন মানে ছোট্ট একটা পিচ্চি মেয়েরে এত বড় করে দিচ্ছে কেন? তোদের কারণেই তো এই সম্ভব হয়েছে। আসলে তোদের কি মাথায় কখনো বুদ্ধি আসবে না? নাকি বুদ্ধি বলতেই তোদের মাথায় নাই? এখন আবার দর্শস হয়েছে সিলেটে সেই ছোট্ট ফুলদানিকে নিয়ে। আরে ভাই মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাবি বেড়া, অন্য দিক দিয়ে কামা। এ ছোট্ট ফুলদানি 4 বছরের মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছিস? তোদের কারণে, একজনের কারণে মনে করো 10 জন নষ্ট। এভাবে সুমাইয়ারও ভাইরাল করছিলি। সুমাইয়া লাস্টে মনে কর যে ওই যে গিয়া ওই পারসি ভাই, এই পারসি ভাই সমুদ্রের সিপাই গিয়া মনে কর যে ভিডিও বানায় পোলাপাইন নিয়া। ওর শোকে ওর বাপ মইরা গেছে, মা মইরা গেছে। এখন কি তোরা চাস যে মনে কর যে এই যে সিলেটের সেই ফুলদানির মানে টেনশনে তার বাবা মা তো নেই, তার নানি আছে, তার ভাই আছে, ওরাও মারা যাক। এই সেই ফুলদানি যাকে নিয়ে এতক্ষণ আমি কথা বলছি, আর সেই সুমাইয়া। আপনারা সব কিছু জানেন, বুঝেন, সব কিছু দেখেন। আসলে এখানে আমার কিছুই বলার নেই আর। তো আপনারা সবাই এগুলা শেয়ার করে, আমার এই ভিডিওটা শেয়ার করে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মানে কি আইডিতে বা কন্টেন্ট ক্রিয়েটরদের মোবাইলে একটু পৌঁছায় দেন, যেন ওরা ভালো করে বুঝতে পারে এবং কি দেখতে পারে যে একজন মানুষের জীবন কেন ধ্বংস করবে তারা। সেই ছোট্ট সুমাইয়ার জীবন যেমন ধ্বংস করছে, এখন সেই ছোট্ট সোনার মনে করো ফুলদানি একটা হাসি দিয়ে সে ভাইরাল হয়ে গেছে। কেন রে ভাই? কেন তার হাসিটা ভাইরাল করলি? আর তার কাছে এত তো সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটররা যাইতেছে ওর সাথে চেলবি তোলার জন্য, ওর বিভিন্ন রকমের প্রশ্ন করার জন্য। এই ছোট্ট মেয়েটার বিবেকে এই ছোট্ট মেয়েটার কেন মাইন্ডে আঘাত করতেছিস তোরা? ভাই তোদেরকে আমি আবারও সতর্ক করে দিচ্ছি, তোরা এসবগুলো আর করিস না ভাই। যে যেরকম আছে তার সেরকম থাকতে দে, যেন সে মনে কর অনেকটা সুখে থাকবে। কিন্তু তোদের খপ্পরে পড়লে ওই মেয়েটার আর নিস্তার নাই। কথাটা মাথায় রাখিস। আসসালামু আলাইকুম।